নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবারও একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। যারা যারা আজকের আমার এই ব্লগটা দেখছেন, আশা করব সবাই ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এবং আমার পরিবারও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমে তো ঘরের দরজা জানলাগুলো আগে খুলে দিই, তারপরে গতকালকের রাত্রের যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলোকে একটু ঠিকঠাক জায়গায় রেখে দেব। আর সকালবেলা যেসব ময়লা ঘরের মধ্যে জমা হয়ে থাকে সেগুলোকে নিয়েও বাইরে ফেলে দিয়ে এসেছি। তারপরে কিছু থালা বাসন সকালে জমা হয়েছিল, যেমন চা খাওয়ার, আর টুকিটাকি তো সারাদিন বেসিনের মধ্যে থালা বাসন জমা হতেই থাকে, তো সেগুলোকে একটু ধুয়ে নেব। কারণ যে কোনো কাজ যদি জমিয়ে রাখা যায় সেটা কিন্তু পরবর্তীকালে যখন বেশি পরিমাণে জমে যায় করতে কিন্তু ভীষণই কষ্ট হয়। সেই রকম যখনই আমি দেখি আমার 2-4টা থালা বাসন জমা হয়েছে, সঙ্গে সঙ্গেই যখনই টাইম পাই ধুয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ ওইভাবে যদি আমি রেখে দিই তাহলে বাসনপত্রের পাহাড় হয়ে যাবে, আর ওই সমস্ত জিনিসপত্র একসঙ্গে মাজতে কিন্তু অনেকটাই কষ্ট যেমন হবে, সেরকম কাজটাও ঠিকঠাকভাবে হবে না। তো সেই জন্য যে কোনো কাজই চেষ্টা করি সঙ্গে সঙ্গে করে ফেলার জন্য। কিন্তু কিছু কিছু সময় এমনও হয় যে সেই সময় হয়তো সেই কাজটা করতে ভালো লাগছে না, একটু বিশ্রাম নিয়ে কিংবা অন্য কোনো কাজ করে এসে তারপরে আবার সেই কাজটা করি। আসলে আমাদের মতো যারা গৃহবধূ তাদের আর সকালবেলার কাজকর্ম তো প্রায় প্রত্যেক দিন সেমই থাকে। সকালের বাসি কাজের মধ্যে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, এগুলো তো রোজগারেরই ব্যাপার। ওগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি প্রত্যেক দিন একই রকমের জিনিসপত্র দেখতে কারোরই ভালো লাগে না, আসলে কিছু করার নেই। যেগুলো আমি প্রত্যেক দিন করছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। এই ভিডিওটা আমি শুক্রবার দিনকেই বানিয়েছিলাম। তো শুক্রবারের দিন আমি আপনাদেরকে আগের ব্লগেও বলেছি যে শুক্রবার দিন আমার সন্তোষী মায়ের পুজো থাকে। তো সেই দিনকে তো নিরামিষের সাথে সাথে কোনো প্রকার টক দ্রব্য ঘরে রান্না পর্যন্ত হয় না, খাওয়া তো দূরেরই কথা। যেহেতু এখানে মাছ মাংস রান্না হয়, সেই জন্য যে কোনো ব্রত বা পুজোর আগে যদি কিছু করতে হয় তাহলে আমি এভাবেই রান্নাঘরটাকে এবং এই গ্যাস ওভেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই। নিরামিষের জন্য আলাদা মশলাপাতি আছে, আবার আমিষের জন্য আলাদা মশলাপাতি আছে। আবার আমার এই সন্তোষী মায়ের ব্রতর জন্য আমি আলাদা করে কিছু তুলে রেখেছি। কারণ নিরামিষ যেদিন রান্না হয় সেদিন ধরুন টক জাতীয় কোনো দ্রব্য যদি আমি ওই জিনিসপত্রে, ধরো মশলা কৌটোতে হলুদ, নুন কিংবা লঙ্কার গুঁড়ো এগুলোতে যদি ছুঁয়ে গিয়ে থাকে, ওগুলোকেও তো আর ধুয়ে নেওয়া যাবে না। ওই জন্য আমি কি করেছি যে আমার এই শুক্রবারের দিনটার জন্য আমি আলাদা সব জিনিসপত্র তুলে রেখেছি। আসলে এই ব্রতটা জানি না কে কত ঠাকুর মানেন কিংবা জানি না এখনকার আধুনিক সভ্যতায়, আমি কিন্তু এই ব্রতটা করে অনেকটাই হাতে নাতে ফল পেয়েছি কিছুটা হলেও।
মানে যদিও বা এটা আমার মন থেকে একেবারেই বিশ্বাস করি, তো সেই জন্য আমি ভেবেছি এই ব্রতটা আমি যতদিন পারি ততদিনই করে যাব। তো রান্নাঘরটা মুছে নিয়ে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। সকালে কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে, এবার শুধু জামা কাপড়টা ধুয়ে স্নান করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে দেখলাম বাইরে উঠোনে প্রচুর পাতা জমেছে, তো সেগুলো পরিষ্কার করতে গিয়ে একেবারে ঘেমে পুরো স্নান হয়ে গেছে আমার। তো ওই গায়ে আর ওই অবস্থায় কিছু করতে ইচ্ছে করলো না, মনে হলো যে স্নানটা আগে সেরে নিই, তারপরে না হয় বাদবাকি সমস্ত কাজকর্মগুলো শুরু করব। আজকে বেশি জামা কাপড় নেই, নিজের যে দুটো জামা কাপড় আর ছেলের কয়েকটা ছিল। আসলে গতকালকে বিকেলবেলা করে আমি কিছু জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম ছেলের, ওই জন্য আজকে আর বেশি তেমন জামা কাপড় হয়নি। স্নান করে চলে এসেছি, মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড রোদ। আমি এখন ছাদে যাব, ছাদেই কাজকর্মগুলো আছে, ঠাকুরের কাজ, জামা কাপড় শুকানো, তারপরে এসে রান্না বান্না আছে, তো সেই জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন ছাদে চলে এসেছি, প্রচণ্ড রোদ, ছাদে জামা কাপড়গুলো আগে শুকোতে দিয়ে দিই, তারপরে না হয় বাদ বাকি কাজকর্মগুলো করব। জানেন তো এতটা পরিমাণে রোদ আর এত গরম, আমি যে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে ঠাকুরের পুজো করে যেতে যেতেই আমার জামা কাপড়গুলো শুকে যায়। আসলে আমার একটু ঠাকুরের পুজো করতে বেশি টাইম লাগে, ধরুন 1-1.5 ঘন্টা তো লেগেই যায়। তো আমার গোপাল আর নিত্যদিনের যে পুজোগুলো থাকে ওগুলো আমি শেষ করে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার সন্তোষী মার পুজো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই যে দেখছেন ঘরটা, ওই ঘটের মধ্যে আমি সিঁদুর চন্দন লাগিয়ে দিয়েছি আর ওর মধ্যে জল দিয়ে ওখানে যে পাতাটা দিয়েছি ওটা হচ্ছে কাঁঠাল গাছের পাতা। এখানে আমের পল্লব দেওয়া হয়, কিন্তু যেহেতু টক দ্রব্য মা পছন্দ করেন না, ওই জন্য আম যেহেতু টক ওই জন্য ওই পাতা দেওয়া হয় না, ওখানে দেওয়া হয় কাঁঠাল পাতা। ওই কাঁঠাল পাতাটাও আমি সিঁদুর আর চন্দন লাগিয়ে ওর মধ্যে একটা সুপরি দিয়ে ঠাকুরের একটা কাপড় পরিয়ে ওখানে দিয়ে দিয়েছি। আর এই যে মায়ের ফটো আছে, ওই ফটোটাই আমি পুজো করি। মায়ের ফটোটা ভালো করে মুছে মাকেও সিঁদুর চন্দন পরিয়ে দিয়েছি। আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, ঠাকুরের এই পুজোয় কিন্তু গুড় ছোলা দিয়েই পুজো করা হয়। মানে বাহ্য আড়ম্বর মাতা তেমন কিছুই চান না, শুধু গুড় আর ছোলা দিয়েই যদি মাকে পুজো করা হয় তাহলেই মা তাতেই খুশি হন। তো সেই জন্য ছোলা আর গুড় দিয়েই মাকে পুজো করব। আমার মা এই পুজোটা 12 বছর ধরে করেছিলেন। আমার শাশুড়ি মার মুখেও শুনেছি তিনিও করতেন, মা এখনও করেন উপোস। তো এই যে আমার পুজো হয়ে গেছে, এবার ঠাকুরকে আরতি করে আর বাদবাকি যে ঠাকুরের পুজোটা আমি করেছিলাম, গোপাল আর যে ঠাকুর আছেন আমাদের সবাইকে আরতি দিয়ে এবার আমি নিচে চলে যাব। তো গরমকালে জানেন তো প্রচুর ফুল হয়েছে, এই যে পুরো ডালা ভর্তি হয়ে পুরো লাল জবা ফুটেছিল, তারপর সাদা রঙের ফুল তো আছেই। আমি তো যা পুজো করেছি তার উপর আবার একটু মায়ের জন্য রেখে যাব। মা স্নান করে এলে গোপালকে দুপুরে খাওয়াবেন আর পুজো দেবেন। ভীষণই ভালো লাগে গরমকালে, এত ফুল ভীষণই ভালো লাগে ঠাকুরকে দিতে, মনটা যেন ভরেই যায়। তো আমার ঠাকুর একবার দেখাই কিভাবে আমি ঠাকুর সাজিয়েছি ফুল দিয়ে। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।